আইএলটিএস রাইটিং টাস্ক 1 এ যে সকল শিক্ষার্থীরা মোটামুটি দুর্বল তাদের পক্ষেও 6.5 অর্জন করা সম্ভব, আর যাদের মেধা মোটামুটি ভালো বা বেসিক স্ট্রং আছে তারা 7 বা 7.5 টাস্ক 1 এ তুলতে পারবেন। তো সাধারণত আমি টাস্ক 2 তে 6.5 নিয়ে আলোচনা করি, কারণ এর উপরে স্কোরটা আসলে ওয়ারেন্টি দেওয়া যায় না, একটু টাফ হয়ে যায়। এখন আমি আপনাদেরকে তিনটা জিনিস মনে করিয়ে দিব, কারণ এটা অনেকের জানা আছে, না জানার কথা না, জাস্ট মনে করিয়ে দিব। এই তিনটা জিনিস আপনি অ্যাপ্লাই করে দেখেন, আপনার 6.5 এর নিচে কখনোই আসবে না। আচ্ছা, প্রথমে একটু প্রশ্ন আমি আপনাদেরকে একটু দেখাই। যেমন এখানে কেমব্রিজ 15 এর 1 নম্বর টেস্টের এই প্রশ্নটা নিয়েছি। এই হচ্ছে কি প্রশ্ন, আর এই হচ্ছে কি আপনার প্রশ্নের চার্ট। আর এখানে একটা কথা লিখেছি দেখেন, সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স এন্ড মেক কম্পারিজনস ওয়্যার রিলেভেন্ট। তো এখানে দুইটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, একটা হচ্ছে সিলেক্টিং। আচ্ছা, এই সিলেক্টিং বলতে আপনারা কি বুঝেন? সিলেক্টিং জিনিসটা আসলে কি? সিলেক্টিংটা হচ্ছে গিয়ে এই যে চার্টটা দেখতে পাচ্ছেন এখানে, বা গ্রাফটা দেখতে পাচ্ছেন, চার্ট ধরেন, এটাকে আমরা চার্ট বলি। তো এখানে 5টা শহর, 3টা ক্যাটাগরি, 15টা খাম্বা এখানে আছে, মানে 15টা ডাটা এখানে আছে। তো আপনাকে সবকিছু নিয়ে লিখতে হবে না, আপনি প্রধান প্রধান গুরুত্বপূর্ণ ডাটাগুলোকে লিখবেন, যেটা বড় বড় আছে বা যেটা যেমন এই দুইটার মধ্যে মিল আছে এগুলো নিয়ে কথা বলবেন, বা যে সবচেয়ে ছোট পিছনে পড়ে গেছে তাকে নিয়ে কথা বলবেন। তবে বড় যারা আছে, নেতা যারা আছে, তাদেরকে নিয়ে কথা বলবেন। তো এটাকে বলা হচ্ছে সিলেক্টিং, অর্থাৎ আপনি সিলেকশনটা ঠিক রাখবেন, সবাইকে সমান গুরুত্ব দিবেন না, 15 ডাটাকে গুরুত্ব দিবেন না, ঠিক আছে? এই হচ্ছে কি সিলেক্টিং, মানে এই শর্ত, প্রথম শর্তটা হচ্ছে সবাইকে সমান গুরুত্ব দিবেন না, 1 নম্বর। 2 নম্বর বলেছে মেইন ফিচার, যে সিলেক্টিং দ্য মেইন ফিচার মানে প্রধান প্রধান যেগুলো আছে, এই বড় যেগুলো কথা বললাম এগুলো। and make comparisons where relevant, কম্পারিজন। এখন কম্পারিজন নিয়ে একটু কথা বলি। কম্পারিজনটা কি? কম্পারিজন মানে হচ্ছে কি তুলনা করা, আপনার ডাটাগুলোর মধ্যে একটা তুলনা করতে হবে। ধরেন আমি একটা জিনিস উদাহরণ দিই, এখানে সিডনির 3টা খাম্বা আছে, এটা হচ্ছে কি ফ্রেশ কফি, এটা হচ্ছে ইনস্ট্যান্ট কফি, এটা হচ্ছে কি ক্যাফেতে গিয়েছিল চা বা কফি খাওয়ার ক্ষেত্রে। তো আপনি নিজেদের মধ্যে তুলনা করেন, সে ছিল 43%, তার 2% বেশি, তারপরে সে হচ্ছে গিয়ে তার থেকে বলতে পারেন 20% বেশি। এই যে তুলনা করলেন, নিজেদের মধ্যে তুলনা করলেন, মানে সিডনির 1 শহরের 2টা ক্যাটাগরির মধ্যে তুলনা করলেন, অথবা সিডনির সাথে মেলবোর্নের তুলনা করবেন। এই কম্পারিজনটা, এই কম্পারিজন করলে আপনার মার্কস বেড়ে যাবে, মানে মার্কস পাওয়ার সম্ভাবনাটা বাড়বে। তাহলে দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে সিলেক্ট ঠিক রাখবেন, কম্পারিজন ঠিক রাখবেন। আরেকটা জিনিস যেটা হচ্ছে গিয়ে সেন্টেন্স ভেরিয়েশন। অনেক স্টুডেন্ট আছে বারবার একই জাতীয় সেন্টেন্স দিয়ে লেখে, না, একই জাতীয় সেন্টেন্স লিখবেন না, বিভিন্ন ক্যাটাগরির সেন্টেন্স লিখবেন। মানে বারবার যদি এক জাতীয়, যেমন দেয়ার আর এত % ড্রপ, দেয়ার আর এত % ইনক্রিজ, দেয়ার আর এত % ফল, এই যদি একই জাতীয় সেন্টেন্স লেখেন মার্কস পাবেন না। আর এই জন্য আপনাদেরকে এটা শেখানোর জন্য আমি আপনাদেরকে 15টা সেন্টেন্স ইউটিউব চ্যানেলে দিয়েছি, আমি এটা ক্যাপশন লিখে দিচ্ছি, আর এটা ব্যাখ্যা সহ আমাদের এই বইতে দেওয়া আছে। এই বইতে আপনাদের এই দেখেন, এই যে সেন্টেন্সগুলো আবার তুলে দিয়েছি, আপগ্রেড করে দিয়েছি, প্লাস এটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় অ্যাপ্লাইটা পর্যন্ত আমরা দেখিয়ে দিয়েছি। যারা বইটা কালেক্ট করেছেন হয়তো বা এর মধ্যে পেয়েছেন। সো সেন্টেন্স ভেরিয়েশন, এখানে 3টা জিনিস দেখালাম আমি, সিলেক্টিং, কম্পারিজন এন্ড সেন্টেন্স ভেরিয়েশন। এই 3টা জিনিস যদি কেউ পারফেক্টলি ব্যবহার করতে পারে তাহলে 7.5 অনায়াসে তুলতে পারবে। টাস্ক 1 এ মার্কস পাওয়া খুবই সহজ, আপনি যা দেখছেন তা লিখছেন। সাথে একটা পরামর্শ দিয়ে দিই, এখানে অহেতুক কোনো কিছু, মানে ভুল কোনো তথ্য দিবেন। এখানে যা আছে, যেমন এটা 62%, আপনি শিওর না, বলবেন নিয়ারলি 62%। ওকে, ডাটা কোথাও যেন ভুল না হয়, যা দেখছেন তা। এখানে 55%, আপনি বলেন অ্যাবাভ 55%, অ্যাবাভ 55%, ঠিক আছে? অর্থাৎ এটা যদি এইভাবে যা যেভাবে আছে, ধরেন এভাবে যা দেখতে পাচ্ছেন হুবহু লিখে দিলেও কিন্তু আপনাকে 6 দিয়ে দিবে। এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আন্তাজি বলছি না। যারা পরীক্ষা দিয়েছে, তো আমার শিক্ষার্থী যারা দিয়েছে তাদের কাছ থেকে এই ইনফরমেশনটা নিয়েছি। ওকে, সো হায়ার স্কোরের জন্য এই 3টা জিনিস ফলো করবেন। এটার উপরে কিন্তু বিশদ ক্লাস দেওয়া আছে, বইতে প্রচুর স্যাম্পল আনসার দেওয়া আছে, আপনারা চাইলে বই কালেক্ট করতে পারেন, অথবা ইউটিউব চ্যানেলে আমাদের যে ভিডিওগুলো আছে ফলো করতে পারেন। আপনাদের জন্য আলাদা করে প্লেলিস্ট দিয়েছি টাস্ক 1 এবং টাস্ক 2 এর জন্য।